ভিডিও পাঠান লাগবে বুঝছো কোনে ট্রেনিং এর আল্লাহ এ দেখেন কি করছে কি বিয়াদব ও ফেসবুকে দিকেও করতে পারে এই কোন এটা কাইটা আমি মানে ট্রেড নিয়ে রাখতে দেব লগ আউট করে দাও আমি চাকরি করব আপনি কি করবেন না শিখানো লাগবে না এখানে আচ্ছা ওয়ার্ডে আমরা কোন পর্যন্ত দেখছিলাম মনে আছে আমরা শিখছিলাম হচ্ছে হাইলাইটার টুলস এর কাজটা আর হচ্ছে কি বলে ফন্ট কালার যেটা থিম কালার বলে ফন্টের কালারটা দেখছিলাম এদিকে আপনাদের বলছিলাম গতকাল আমি আপনাদের মনে আছে কিনা জানি না এই যে রিপ্লেস করাটা একটা ধরবো ধরার কথা ছিল না কি রিপ্লেস করাটা যে কোনো ওয়ার্ড দিয়ে একটা আলাদা ওয়ার্ড দিয়ে রিপ্লেস করা যেমন আমরা সিরিয়াল মধ্যে কথা বলছিলাম না আছে অনলাইনে রিপ্লেস করে দেখালাম ডাউনলোড গ্রেড কে আমরা ব্যান্ড দিয়ে রিপ্লেস করছিলাম কি মরবে না সব দিন হবে না ইডিয়া আচ্ছা একদম যা সমাধান চলে আসেন এটা সমস্যা না ওইটা রিপ্লেস করাটা বলে নি কি আমি তো ক্লিয়ার বলি নাই এটা বলতে ওই যে কাকে একটা ফোনে ডাউনলোড করেছে তো এটা কি তুমি সারাদিন বলবে না আর কোন জঙ্গল কালকে দিলো কালকে এই আপনার সিনটা করে দেন প্লিজ এখন লাগবে না কালকে লাগবে না না কি আপনি বলুন আচ্ছা কারো কি মনে আছে এই বন্ধু থেকে ক্লাস করতে বলতে হ্যাঁ কেউ একজন পাবে সেটা আমরা এখানে ফ্রি দিয়ে শেষ করব ওকে এখানে দিয়ে দিব আচ্ছা এদিক থেকে আমরা কি কি শিখছিলাম ওয়ার্ডে প্রথমে শিখছিলাম হচ্ছে ফন্টের স্টাইল অর্থাৎ ফন্টগুলো চেঞ্জ করা এরপরে ফন্টের সাইজ চেঞ্জ করা শিখছিলাম এরপরে ফন্টগুলোকে ইটালিক বোল্ড আন্ডারলাইন তারপরে কি বলে এটাকে বলা হচ্ছে সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট সেটা দেখছিলাম এবং স্ট্রাইক শো এটা দেখছিলাম এরপরে দেখছিলাম হাইলাইটার টুলস হাইলাইটার টুলস এর কাজ কি ওই যে কালার বড় করা কি কালার দিয়ে না হাইলাইটার টুলস হচ্ছে কোন লেখাকে হাইলাইট করানো অর্থাৎ এর উপরে হাইলাইটার পেন দেখছেন না যে কোনো গুরুত্বপূর্ণ অংশে হাইলাইটার পেন দিয়ে আমি মার্ক করে রাখছি যাতে তার নজরে যার কাছে আমি এটা দিচ্ছি তার নজরে যাতে দ্রুত পড়ে তো দেখেন হাইলাইটার টুলস কাজ করে কিভাবে আপনার সিলেক্ট করার দরকার নাই হাইলাইটার টুলস এর ক্ষেত্রে শুধু হাইলাইটার টুলস নিলে এখানে প্যাটার্ন একটা পেন্সিলের মতো আসবে এখান থেকে শুধু যতটুকু হাইলাইট করার দরকার ওই পেন্সিলের মতোই টেনে হাইলাইট করে দেন হাইলাইট হয়েছে দেখছেন আর ইচ্ছা মতো আপনি চাইলে কালার চেঞ্জ করে নিতে পারেন ওর সচরাচর ইয়েলো কালারটাই চলে সবাই ইউজ করে হাইলাইট করে আর নো কালার দিলে নাই নো কালার দিলে তো আগের আগের মতো চলে আসবে সাদা এরপরে দেখছিলাম এই দুটার কাজ কি বলেন তো এই দুটা এই একটা উপর দিকে আর একটা নিচে দিকে আর ধাপে ধাপে সিলেক্ট করার পরে কোনো ওয়ার্ডকে সিলেক্ট করে আস্তে আস্তে বড় করা
ধরনের ফন্টকে একই ফন্টে আনা হচ্ছে ফরম্যাট পেইন্টারের কাজ। দেখেন এটা বিভিন্ন ধরনের ফন্ট ইউজ করে না, বিভিন্ন ধরনের স্টাইল করছে, এখানে কালার করে দিচ্ছি, এখানে হচ্ছে স্টাইল করে করছি, এখানে এটা ছোট। তো আমরা চাচ্ছি যে কুইক যে ফন্টে আছে এবং যে সাইজে আছে এবং যে স্টাইলে থাকবে মানে কুইকের মতো আমরা সবগুলো দেখাচ্ছি। সেক্ষেত্রে কুইকের যে কোনো একটা ক্লিক করবেন, ফরম্যাট পেইন্টার টুলস, এই যে এটা ব্রাশের মতো, এই পেইন্টারে ক্লিক করবেন এবং যতটুকু আপনার দরকার যেগুলোকে সিলেক্ট করে দেন ওগুলো হচ্ছে ওই কুইক যে ফন্টে ছিল, যে সাইজে ছিল ওই সাইজে চলে আসবে সবগুলো। দেখেন আবার যদি আপনি চান যে ব্রাউন যে সাইজে আছে ব্রাউনের মতো ব্রাউনের যে কোনো একটা ক্লিক করেন, ক্লিক করে ফরম্যাট পেইন্টারে ক্লিক করেন, করে হচ্ছে সিলেক্ট করে দেন। দেখেন প্রতিটারই ব্রাউনের ফন্টে চলে আসবে। ব্রাউন যে ফরম্যাটে আছে সেই ফরম্যাটে চলে আসবে। প্র্যাকটিক্যালি করে দেখেন, এখানে বুঝতে ইজিলি কিন্তু কাজ করতে গেলে কোনটা পারতেছেন না। লেখার মধ্যে ডাবল ক্লিক করো, যেখানে লিখছো নিচে লিখছো এখানে ডাবল ক্লিক করো, ডাবল ক্লিক করো, ডাবল ক্লিক ওখানে কেন ওইখানে নিচে নিচে ডাবল ক্লিক বুঝো না? হ্যাঁ ওখানে ডাবল ক্লিক করো, আসতেছে না, আসবে দাও এবার দেখো। প্র্যাকটিস করতে হলে কিন্তু দুই তিনটা ওয়ার্ড দিলেই হবে আপনার। ওয়েট করো, কাল থেকে বুঝনি এগুলো কাজ করে কিনা সেটা দাও দেখেন। কাছে আমার কি হবে অত বেশি টাইপ করার দরকার নেই। এটা প্র্যাকটিক্যালি কাজ করার জন্য আপনাকে কিছু ওয়ার্ডকে দুই একটা ওয়ার্ডকে বিভিন্ন ফরম্যাটে নিতে হবে। কাজটি বললাম তো এরপরে প্র্যাকটিস করো। তোমার ধৈর্য নাই। আমরা একটু কোন কন্ট্রোল জেড কন্ট্রোল জেড বলো কি কাজের পজিশনে চলে যাও। কোনটা মাঝে কাজ কত কথা বলো না সবাই একটু এটার মধ্যে করতে পারছেন না সবাই ছিল এখানে কার্সরটা রাখবেন আর পেনটা ক্লিক করে তো এটা সবগুলো তো এরকম কোথায় কেন? ও মেহমান আসছে না, আমি যাবো না। আশা করি এখন সবাই পারবেন পারবেন না I'm not interested. উপরে দুটো অপশন আছে দেখেন এখানে দেখেন এখানে একটা হচ্ছে আনডো আর একটা হচ্ছে রিডো আনডো এবং রিডো এগুলোর কাজ কি কে একজন বলেন তো আর কখনো দেখছেন এই টুলসটা আনডো এবং রিডো দেখেন আনডোটা আমি দেখাই দিই আগে এই দেখেন এদিকে দেখেন ওইটা তাহলে আমি ভুলে কেটে ফেলছি কিছু ওয়ার্ড কারণ আমাকে এটা আবার চেক করা লাগছে লিখে তো আমি না লিখবো না শুধু জাস্ট আনডোতে ক্লিক করব আগের পজিশনে ফিরে যাব অর্থাৎ আগে পজিশনে ফিরে যেতে হলে আপনাকে আনডোতে প্রেস করা লাগবে আর এটা শর্টকাট হচ্ছে দেখার কন্ট্রোল জে লিখে নেন আনডো শর্টকাট হচ্ছে কন্ট্রোল জে আপনি আমাদের গেম খেলে খেলে ওই গেমটা আমরা খেলে নিলাম তাহলে এটা আগে 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 কিরকম এটা দিয়া আমি আপডেট করে নিয়েছিলাম নেট থেকে। এখন আরে এখানে নেট কম বুঝুন সব কি করবো কন্ট্রোল স্টার্ট জে কন্ট্রোল জে
3 না 2 দিতে টুজিতে তাও কম লাগবে। আচ্ছা এবারে রেডো দেখেন আমরা আন্ডো করে টুইস্টটাকে কি করতে টুইস্ট নিয়ে আসছি এখন আমি আমার ভুলে যাই তাহলে ওইটা চলতে থাকবে না সেক্ষেত্রে যদি কন্ট্রোল ওয়াই রেডো হচ্ছে শর্টকাট কন্ট্রোল ওয়াই রেডো ডিসকাশনে করে তো আপনি 3 দিন দেখো দে দেখো দেখেন রেডোতে ক্লিক করলে কি হয় রিড টু এ মূল তো ঠিক আছে দিয়ে মনে করার পরে আন্ডো করে ওখানে আসছিল আবার রেডো করলে পূর্বের অবস্থানে যেখান থেকে আন্ডো করে আসছে ওখানে চলে যাবে আপনি ঠিক আছে কি আমি করবেন তাহলে অর্থাৎ রিডোটা হচ্ছে আন্ডোর ফুললি বিপরীত নিজে থেকে শুনুন মাত্র ওটা দুটো যে কাঁচা দেখেন মনগুলো আর শিখলো আন্ডো রিডো ক্লিয়ার তবে সচরাচর আন্ডোর কাজটা বেশি হয় আচ্ছা এদিকে দেখা একটা কেস আছে দেখা যায় এটা মানে কি কেসে যে কোনো কিছু কাটে না অর্থাৎ কাট কর এখানে কোনো কিছু যদি আপনি কাট করতে চান কন্ট্রোল এক্স অথবা এখানে এটা টুলস আছে কাট যেমন আমি চাচ্ছি এটাকে কাট করে নিয়ে অন্য এক জায়গায় বসাবো তবে কন্ট্রোল এক্স প্রেস করলেও কাট হবে অথবা এখান থেকে এই যে যখন আপনি সিলেক্ট করবেন যতক্ষণ না পর্যন্ত সিলেক্ট করতেছেন ততক্ষণ এটা হাইড হয়ে যাচ্ছে এই হচ্ছে কাট অপশন আর যখন আপনি সিলেক্ট করবেন দেখেন এটা কিন্তু এখন শো করতেছে অর্থাৎ কাট করবে এখন কাটে ক্লিক করে কাট হয়ে যাবে রাস্তা থেকে এটা এই পেজে না নেক্সট পেজে নেব The rule is done at the because that did not নেক্সট পেজে নিতে যাচ্ছি তারপরে পেজটার সামনে কি দেখেছিলাম পেজটা হচ্ছে কন্ট্রোল বি পেজ এখন কন্ট্রোল বি প্রেস করেন অথবা এখানে আছে এই পেজ যখন আপনি কোনো কিছু কাট কপি করছেন ঠিক আছে এই যে পেজ এটা কাট কপি করার পরে এই পেজটা ক্লিক করবেন যেখানে আপনি রাখছেন ওখানে আগে ক্লিক করবেন পরে পেজটা ক্লিক করলে পেজ হয়ে যাবে এখানে দেখেন এটা ঠিক আছে প্রথম পেজ এখানে আমি এটাকে কাট করে নিয়ে আসলাম এখানে টুজির স্কিপ অর্থাৎ সেকেন্ড পেজে তাহলে এই মোবাইল আর আমি যদি চাইতাম যে এখানেও থাকবে এই জায়গাটা এখানেও থাকবে ওই জায়গাটা আপনাকে এই জায়গাটা নতুন একটা সেটা কাট করা লাগবে ওখানে কপি করবে আমি তো বুঝে দেবো কপি করে ওখানে কন্ট্রোল বি পেস্ট করে তো কত সময় লাগবে আমি এটা টুলছে না কন্ট্রোল বি এর কাজটা হচ্ছে এই টুলস দিয়ে পেস্ট নতুন করব আর এটা শর্টকাটটাকে দেখা যাচ্ছে টুলছে না কন্ট্রোল ভি আসলে আমার কথা বলতে মাঝে মাঝে খুব খারাপ লাগে আপনি তো বলছেন কন্ট্রোল ভি টুজি আনলক করে কালকে টুজি থেকে থেকে কয়বার বলবো তোমার বললাম না 25 থেকে 30 মিনিট লাগবে ওই যে আমি ইয়ে করছি আমার ইন্টারনেট কলেজে চলবে इंटरनेट तो इधर बेटा तुम्हें मेगा चेंज चेक करवा एक्स्ट्रा 5 डॉलर से एक्स्ट्रा 10 हेल्थ है एक्स्ट्रा 5 डॉलर से एक्स्ट्रा 10 हेल्थ है আচ্ছা একটা জিনিস দেখো হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড যখন আপনি ওপেন করেন কিছু ডকুমেন্ট তৈরি করার জন্য তখন আপনার ডিফল্ট হিসাবে একটা ল্যাঙ্গুয়েজ দেওয়া থাকে ল্যাঙ্গুয়েজ বলতে এটা হচ্ছে ফন্ট ফন্টটা কি ক্যালিগ্রাফি এবং সাইজ দেওয়ার কথা এলিমেন্ট এলিমেন্ট না সাইজ এটা কিন্তু আমি চেঞ্জ করি না এলিমেন্টই থাকে সচরাচর সব সময় ওয়ার্ডের ক্ষেত্রে এলিমেন্টই থাকে আর এখানে যদি আপনি हेलो अस्सलाम কিছু वालेकुम লিখলেন ঠিক আছে বিভিন্ন ফরম্যাটে লিখলেন যেমন কালার করে দিলেন মফি স্যার তারপরে এটাকে হ্যাঁ বড় স্যার করলেন। বলেন স্যার এখন আপনি চাচ্ছেন যে আমি ডিফল্ট যে সাইজটা ছিল আচ্ছা আমি এবং ডিফল্ট আমি বলি আপনাকে দাঁড়ান আমি কালকে ফোন দিব বুঝছেন ডিফল্ট যে ফন্টে
কালকে ফোন দিব আপনাকে, কালকে ফোন দিয়ে এখানে নিয়ে আসা সকালে আপনাকে আমি এখান থেকে আপডেট করে দেবো, ঠিক আছে? কালকে কালকে আজকে না, কালকে দিলে আপনার হয়ে যাবে। আমি কাছে তো ওই ফোনটাই নিয়ে আসবো। ওই ফোন আচ্ছা সমস্যা নাই, সময় দিতে না পারলে না, কালকে সময় দিতে না পারলেও কাউকে দিয়ে আপনি ল্যাপটপটা পাঠিয়ে দিলে আমি ঠিক করে আবার পাঠিয়ে দেবো, ঠিক আছে? ক্লিয়ার করে দিলে আপনি ডিফল্টে হ্যাঁ 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 ঠিক আছে স্যার। ক্লিয়ার ফরম্যাটিং এ ক্লিক করলে হ্যাঁ বলো। ওর ডিফল্ট যেই এটা ছিল ফরম্যাট, ডিফল্ট ফরম্যাটে চলে ও আসবে। আচ্ছা, ওইটাও তাহলে আমি ডিলিট করে দেবো, কেমন? এবং সাইজটা এলিভেন হয়ে ঠিক যাবে। আছে স্যার। মানে অপশন থেকে চেঞ্জ করা লাগবে না, ভাষা সিলেক্ট করা লাগবে না। শুধু এগুলো সিলেক্ট করে অ্যাকসেপ্ট এটাতে রাখতে ক্লিক। তুমি এটা হচ্ছে ক্লিয়ার ফরম্যাটিং। মাথা মোটা করতে না। সামনে সামনে একটা লেখা ভুল হইলো বা এটা একটা ওয়ার্ড কাটতে চাই, কাটলে তখন এটা কিভাবে আবার রিপ্লেস ভালো রিপ্লেস যারা সামনে দিয়ে কি লিখছেন তখন চারটা অক্ষরের একটা ওয়ার্ড কাটতে এটা আবার আমি এখানে আমি একটা কেটে দিলাম। হ্যাঁ কালকে নেক্সট ক্লাস করব না, এটা ডিলিট করে দেবো। মোটা ডিলিট করে এটা কেটে দিলাম। হ্যাঁ এখন এটাকে আনবো কিভাবে? আবার দিলাম কন্ট্রোল জেড আনবো। যেটাই কেটে দেন না কেন, লাই করেন না কেন, যদি আমি এখানে আরো বেশি কাটতে হবে এতটুকু কেটে দিলাম, তারপরে কন্ট্রোল জেড দিলাম, পূর্বের অবস্থানে ফিরে যাবে। অথবা দেখেন কন্ট্রোল জেড এর কাজটা কি, আমি শুরু করছি যেখান থেকে ওইখানে পর্যন্ত নিয়ে যাবো। কন্ট্রোল জেড ধরে চেপে ধরে রাখেন, শুরু করছি ফাঁকা একটা পেজ দিয়ে চলে আসলো। আবার যদি ওই পজিশনে আমি যেতে চাই তাহলে নিয়ে যাবো ওর বিপরীত, কন্ট্রোল ওয়াই, ওয়াই প্রেস করি। এই কুকুরে এই যে এগুলো খাবে আমি এখন সেভ দিয়ে দিচ্ছি। দেখ আন্ডারটা হচ্ছে রেডর বিপরীত, আন্ডারটা মনে রাখলেই রেডর লাগু বুঝতে পারবে। এখানে এই পর্যন্ত তো সবার মনে ক্লিয়ার হওয়ার কথা, মোটামুটি হলে লাগে এই পর্যন্ত কি কারো কোনো প্রশ্ন আছে যে এই টুলসের কাজটা বুঝি না? চলছে। এগুলো দিবেন না? তুমি নাম্বার 1 পাঞ্চাই বলছি। এটা এটা তো মজা, এটা তো এই তারা মজা দিয়ে কোন পেজে ছিল ওইটা আমাদের টাকা দিতে পারে। তারপরে ওই এই সাইডটা দিয়ে মনে গুলি মারে না? এটা দিয়ে গাড়ি উড়েছে, কিছু পয়েন্ট আছে। এইটা দিয়ে না, একটা আমাদের গাড়ি আছে বড়। হ্যাঁ ওইটার মধ্যে এখানে দেখেন আমি একটা সেন্টেন্স ভুল করছি। এই যে মাইক, তখন মাইক করে তা কুইক ব্রাউনটা আসলে কি এখানে, ঠিক না? ব্রাউনটা চলে গেছে শেষে ভুলে। সামনে এবার ওইটা এরকম ভুল আপনি লিখতে লাগলে হতেই পারে। হবে। ওই সেকেন্ডে আপনারা কাজ করে এখানে নিয়ে আসবেন। পাঞ্চিং বক্স দিই। ঠিক আছে? তাহলে এটাকে আপনি সিলেক্ট করবেন, এই যে কন্ট্রোল এক্স, কাটের শর্টকাট হচ্ছে কন্ট্রোল এক্স। এক্স কাট করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল এক্স। অথবা এখানে সিলেক্ট করার পরে যে কাট অপশনটা শো করবে, কন্টিনিউ দিলে সিলেক্ট করা টাকা না করতে থাকলে এটা হাইড হয়ে যাবে, এটা কাট করবে না। সিলেক্ট করে এখানে ক্লিক করেন অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স আসছে। এখন আমি যাচ্ছি কুইকের পরে, কুইকের পরে পেস্ট করে দেব, দেখেন চলে আসছে। এটা হচ্ছে কাট করা। আর কপিটা কি, কপি আমি যাচ্ছি যে এই ব্রাউনটা এখানেও আছে, আমি এখানে আবার আরেকটা ব্রাউন দিতে যাচ্ছি শেষে, অথবা এই লাইনটা আমি বারবার লিখতেছি, লেখার প্রয়োজন হচ্ছে আমার, ঠিক আছে? এই লাইনটা আমি লিখছি, এটাই আমি 10 বার লিখবো। 10 বার টাইপ করা দরকার না, এটা কপি করেন কন্ট্রোল সি, এটা লিখে কন্ট্রোল সি দিলাম। এটা সিলেক্ট করে যতটুকু দরকার ততটুকু সিলেক্ট করবেন, তারপরে কন্ট্রোল সি অথবা এই যে এখানে কপি একটা ই আছে এতে কাটের হচ্ছে কি সিস্টেম আছে এটা, তার নিচে দেখেন কপি, এখানে ক্লিক করলে কপি হবে অথবা কন্ট্রোল সি। কন্ট্রোল সি দিলাম। এরপর আমি চাচ্ছি যে পরপর 10 বার এটা ইউজ করব,
আজকে বিকেলে খেলবো না তারপরে না সিলেক্ট করলাম তারপরে কন্ট্রোল সি আপনি এরপরে কার্সরটা নিচে নেন, কার্সর নিচে নেন, কার্সর নিচে নেন, নিচে নিব কার্সর নিচে নেন, নিচে করেন। শেষে এসে এটা প্রেস করুন। কপি করছেন তো কার্সর, কার্সর ক্লিক করেন। যদি না আসে নিচে তাহলে এটা প্রেস করবেন, নিচে আসবে। এবার কন্ট্রোল এটা কেন 2 নম্বরে চলে কন্ট্রোল গেছে বি প্রেস করলে আমরা কি কন্ট্রোল বি 2 নম্বরে চলে গেছে এখন পারছি আচ্ছা কাট কপি পেস্ট বলতে কি বুঝতেছেন? কাট বলতে কি বোঝেন বলেন? হ্যাঁ কাট বলতে একটা সেন্টেন্স থেকে একটা শব্দ তুলে নেওয়া ওই দেখো ওই সেট একটা এখানে শুধু শব্দ না আর সিলেক্ট তো পুরো সেন্টেন্স আমি কাট করতে পারি। হ্যাঁ ওখান থেকে তুলে নিয়ে রিপ্লেস করা অন্য কোনো জায়গা প্লেস করার জন্য তাকে দিয়ে দাও কাট করা। পেস্ট যদি না করে তাহলে কাট করে তো লাভ না। কাট কাট তখনই করবেন যখন আপনার প্রয়োজন হবে, তখন কোনো জায়গায় পেস্ট করবে না। আর যদি পেস্ট করার প্রয়োজন না হয় সেক্ষেত্রে শুধু কেটে দেবেন। এখানে তো পেস্ট করলাম এই পেস্ট এটাই তো হ্যাঁ এবার সিলেক্ট তো করছি এটা 3 দিলাম সিলেক্ট করার পরে কপি করেন আর কাট করেন, আর কাট কপি করে নিতে হবে। তারপরে আপনি হচ্ছে পেস্ট করবেন। কাট কপি এখানে কাট আর কপি নামে দুটো অপশন আছে। যতটুকু সিলেক্ট করেন ওটাতে যদি কাট করে নেন কাট হয়ে গেছে, এখানে নাই। এখন এটাকে আপনি যদি যেখানে বসাতে চান ওখানে গিয়ে কন্ট্রোল আচ্ছা কি এটা কপিও সেম ভাবে। কপিটা কি? এটা এক কপি আপনি নিয়ে যাচ্ছেন অন্য কোনো জায়গায়, আর এটা মূল কপি যেটা এটা কিন্তু থেকে যাচ্ছে এটা। তাহলে এটা কপি কপি আর পেস্টটা কি? পেস্টটা কি? পাশে খাবো বলে স্কুলে নাই পেস্ট বলতে বোঝা যাচ্ছে কোনোখানে ওই জিনিসটা কাট কপি কৃত তথ্যকে অন্য কোনো জায়গায় রাখা রাখা। ওই যে কন্ট্রোল আচ্ছা এবারে আমরা দেখব হচ্ছে বুলেটিন এবং নাম্বারিং। বুলেটিন এবং নাম্বারিং। এখানে দেখেন বুলেটিন লেখা বুলেট। আস্তে আস্তে সবাই সবাই একটু ইয়ে করেন, সবাই মনোযোগী না। সবাই এদিকে দেখেন, এটা হচ্ছে বুলেট। নতুন কিছু দেখার আগে সবাইকে বলবেন। এটার কাজ হচ্ছে আপনার যখন কোনো লিস্ট তৈরি করবেন কোনো কিছু, দেখা যায় তার বামে একটা করে সংকেত দেন না আপনারা। এমনিতেও যদি লিস্ট করেন কলমে লিখে দেন, হ্যাঁ চিহ্ন দেন, অনেকেই ব্র্যাকেট দিয়ে দেন এই লেখা করে, এরকম চিহ্ন দেন না। এগুলো হচ্ছে বুলেট নাম্বারিং এগুলাই। এই দেখেন এর রোমান সংখ্যা নাম্বারিং। আমরা বুলেট দেখি যেমন আপনার বলেন বুলেটে যাও ক্লিক করব না না এখন না, আমি দেখাচ্ছি। ধরুন আমরা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের একটা লিস্ট তৈরি করতেছি, বাংলাদেশ ক্রিকেটার যারা আছে তাদের লিস্টগুলো করব আমরা। তো সেক্ষেত্রে বাংলাদেশ টিম লিখেন টিম, আমরা চাচ্ছি এর আন্ডারে বাংলাদেশি ক্রিকেটার। ঠিক আছে, এর আন্ডারে বাংলাদেশি ক্রিকেটারদের আন্ডারে আমরা কিছু প্লেয়ারের নাম দিতে পারছি। তো সেক্ষেত্রে নিচে দিলে তো হবে না, এটাকে ট্যাব বাটন প্রেস করবেন। ট্যাব আছে কিবোর্ড থেকে দেখেন, ট্যাব বাটন যদি প্রেস করেন এটা আন্ডারে চলে আসবে, দেখছেন? অর্থাৎ বাংলাদেশি ক্রিকেটারদের আন্ডারে একটা লিস্ট তৈরি করতেছি ক্রিকেটার। তো এখন আপনারা বুলেট নিতে পারেন, যার যেটা চয়েস। আমার এটা ভালো লাগছে এটা দিলাম, ঠিক আছে? এখন হচ্ছে মুশফিকুর রহিম, এটা প্রেস করেন আর বুলেট নেওয়া লাগবে না। এখন একটা
কিন্তু আমি ইন্ডিয়ান বা পাকিস্তানি ক্রিকেট রাখবেন না লিস্ট করতে। তো সেক্ষেত্রে এইখানে আসা লাগবে আপনার। আচ্ছা আসলাম ব্যাক স্পেস ক্লিক করে, ঠিক আছে, এখান থেকে ব্যাক দিলাম তো যাচ্ছে এখানে ব্যাক। তো এখানে আমি যাচ্ছি যে এবার হচ্ছে ইন্ডিয়া। এখানেও ট্যাব ইউজ করবেন, ইউজ করার পরে এটা আমাদের একটা বুলেট নিয়ে নেন। এভাবে লিস্ট করতে থাকেন। তো এগুলো হচ্ছে বুলেটের কাজ। তারপর আপনারা চাইলে এটাকে পরিবর্তন করে নাম্বার ইউজ করতে পারেন, এটা সিলেক্ট করে যদি পরিবর্তন করতে চান যেটা 1 2 3 সিরিয়ালে করতে চাচ্ছেন, যেটা নাম্বারিং এ ক্লিক করে যে কোনো একটা সিলেক্ট করে দেন, এ বি সি ডি অথবা 1 2 3 যা যেটা হয়। আচ্ছা শুরু থেকে আরেকবার রিপিট করব, অনেকে মানে বুঝে যায় কারণ সারা রাত রিপিট করতে পারছি না। আচ্ছা আমরা তাহলে একটা কম্পিউটার লিস্ট করব, ঠিক আছে। তো টাইটেলটা লিস্ট করবেন, টাইটেল লিস্ট করার পরে এন্টার প্রেস করবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে ট্যাব, অর্থাৎ আন্ডারে যেতে হলে কম্পিউটার লিস্টের আন্ডারে যে লিস্টটা তৈরি করবেন, যে তৈরি করতে হলে আপনাকে ট্যাব ইউজ করা লাগবে। এখানে দেখতে হবে আন্ডারে দেখতে হবে ট্যাব পর্যন্ত ক্লিয়ার। এন্টার প্রেস করে এখান থেকে এন্টার প্রেস করে এরপর হচ্ছে ট্যাব, ট্যাব বাটনটা দেখছেন কিবোর্ড থেকে, কিবোর্ডে দেখেন লেখা আছে ট্যাব, এটা হচ্ছে ক্যাপস লকের উপরে থাকে সচরাচর। তো ট্যাবটা ইউজ করে দেখেন এটা চলে যাবে ডান দিকে, নির্দিষ্ট পরিমাণে একটা জায়গা নিয়ে নিচ্ছে। তো এর আন্ডারে আপনি লিস্ট করার ক্ষেত্রে আপনি শুরুতে বুলেট নিয়ে নিতে পারেন অথবা পরেও নিতে পারেন, যেমন একটা আছে তারপর শিকার। আচ্ছা বুলেট নিলাম, বুলেট কিভাবে নিলাম দেখছেন তো, ট্যাগ দেওয়ার পরে আচ্ছা লিস্ট আগে করব না, আমরা বুলেট নিয়ে ট্যাগ ইউজ করতে না সবাই, এখন হচ্ছে বুলেট নিয়ে নেন ইচ্ছা মতো, বুলেট নিতে পারেন, নাম্বারিং নিতে পারেন, যেটা ইচ্ছা। আচ্ছা বুলেট একটা নিলাম, নেওয়ার পরে আমি লিস্ট তৈরি করতেছি। আচ্ছা এই পর্যন্ত সবাই ক্লিয়ার। প্রথমে বুলেট নিলাম, তারপর আমি লিস্ট তৈরি করলাম, শুরু করলাম। তো লিস্টের প্রথম নামটা আমি ইউজ করলাম, এরপরে এন্টার প্রেস করব। আচ্ছা এন্টার প্রেস করলে কি হচ্ছে, বুলেট যে বুলেটটা আমি আগে ইউজ করছি ওই বুলেটটাই পরবর্তীতে চলে আসবে। বুলেট আসে না, বলছি কম্পিউটার লিস্টের পরে হচ্ছে একটা এন্টার প্রেস করে, এন্টার প্রেস করে এরপরে হচ্ছে ট্যাব ইউজ করতে, ট্যাব এখন হচ্ছে বুলেট, এখান থেকে মিনিমাইজ এখানে হচ্ছে বুলেট।
এই লেখাটাই